হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আদিল খামারের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার মুরগি খুব সুন্দরভাবে ডিম পাচ্ছে মাশাআল্লাহ। এটা দেখার জন্য আপনাদেরকে আজকে ভিডিওটা করা। আমার মুরগি অলরেডি মাশাআল্লাহ দেখেন কতগুলো ডিম পাচ্ছে। এই মুরগিটা অনেক লক্ষ্মী একটা মুরগি। এটা আনার পরে মাশাআল্লাহ প্রত্যেক আজকে 18 দিনের মনে 18টা ডিম পারছে এলে মাশাআল্লাহ। দেশি মুরগি এত ডিম পারে না, কিন্তু আজকে এই মুরগিটা ডিম পারছে অনেকগুলা। শুধু আপনাদের দেখার জন্য এটা আজকে ভিডিওটা করা। যারা শখ করে মুরগি লালন পালন করবেন তারা দেখে শুনে ভালো জাতের মুরগি আনবেন। এই যে দেখেন কত সুন্দর মুরগিটা ডিম পায় এখন গাড়ির রেসিটা। এই মুরগি ডিমগুলো আমি আর খাই নাই, এটাকে বসাবো চিন্তা করতেছি, কারণ এটা ভালো জাতের মুরগি। এটা ডিম একটাও খাওয়া হয় নাই, সবগুলো ওর জন্য রেখেছি। এগুলোকে আমি এইভাবে রাখি নাই, এটি ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাখার কারণ হলো যে গরম পড়ছে, গরমের ভিতরে যদি ডিমগুলো খোলা জায়গা রাখি তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু ফ্রিজে রাখছি। ফ্রিজে রাখলে কোনো সমস্যা নেই, ডিমের শুধু ভালো থাকে। আজকে আবার এগুলোকে দিয়ে দিছি, যাতে এই মুরগিটা এখন উমরা কাটতেছে। উমরা কাটার কারণে মুরগি সবগুলো ডিম ওর সামনে দিয়ে দিছি, যাতে ওগুলা এখন সে এড়িয়ে দিয়ে দেখে কী সুন্দরভাবে ওগুলা নেড়ে চড়ে দেখতেছে তার নিজের ডিম সবগুলো দেখতেছে ঠিক আছে কিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যারা শহরে অনেক শখ করে লালন পালন করতে চায়, পারে না, দু একটা মুরগি লালন পালন করতে পারবেন চাইলে, দেখবেন অনেক মন ভালো থাকবে। তারপর যখন ডিম পারবে দেখবেন কত সুন্দর, নিজের কাছে ভালো লাগে। এই হলো অবস্থা। এই যে দেখেন কি সুন্দর কি করতেছে। মুরগিটা অনেক ভালো। মুরগিটা রোজার ভিতরে আনছিলাম, মুরগিটা খাওয়ার জন্য আনছিলাম 4টা মুরগি। এই মুরগিটা রেখে দিয়েছিলাম, রাখা যাওয়ার কারণে দেখে পরের দিন ডিম পারছে, এই জন্য আর এটাকে জব করি নেই, তো রেখে দিচ্ছি মাশাআল্লাহ। এখন থেকে মাশাআল্লাহ ডিমগুলা যে বাসা বানিয়ে দিছি, বাসার ভিতরে ডিমগুলো পারছিল, এখন আবার ওই বাসার ভিতরে ডিমগুলো দিয়ে দিছি যাতে তারা সুন্দর থাকে। কি সুন্দর লাগে দেখতে মাশাআল্লাহ। তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভুল ত্রুটিগুলি ক্ষমার দৃষ্টি দেখবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আপনারা পাশে থাকবেন, আপনারা আমার একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, একটা শেয়ার করেন, এই কামনাই করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।